নমস্কার বন্ধুরা, রাজকন্যা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি ঝিঙের নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা বানানো খুবই সহজ কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। যে এখানে আমি 800 গ্রাম ঝিঙে নিয়েছি। এই ঝিঙে দিয়ে আমি ঝিঙে পোস্ত বানাবো। তো আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো ঝিঙেগুলো এখন আমি ভালোভাবে আগে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে কেটে নেব। ঝিঙে কাটার আগেই ধুয়ে নিতে হয়, কাটার পর ধুলে পরে রান্নার সময় প্রচুর জল ছেড়ে দেয় ঝিঙে। এই ঝিঙেগুলো এই সাইজ করে আমি কেটে নেব। খুব বেশি একটু লম্বাও করব না, আবার খুব বেশি ছোট টুকরোও করব না। সমস্ত ঝিঙে আমি কেটে নিয়েছি। এখন ঝিঙে পোস্ত বানানোর জন্য কিছু মশলা বেটে নেব। সবকিছু রেডি করে নিয়ে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইও গরম হয়ে এসেছে। এখন কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব। আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন আমি কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেব। ঝিঙেগুলো আমি এভাবে 4-5 মিনিটের মতো ভেজে নেব। এখনই লবণ হলুদ কিছু দেব না। এখনই লবণ দিয়ে দিলে ঝিঙে থেকে জল ছেড়ে দেবে, ঝিঙেগুলো ভালো মতো ভাজা হবে না। এই সময় উনুনের আঁচটা একটু বেশি করে দিতে হবে। তিন 4 মিনিটের মতো ভেজে নিয়েছি ঝিঙেগুলোকে। এখন এতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এখন এতে আমি বেটে রাখা কাঁচা লঙ্কা, আদা আর জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে একটু ঝিঙের সঙ্গে ভেজে নেব। বেটে রাখা কাজু পোস্তটা দিয়ে দিচ্ছি। এখন সবকিছু একসঙ্গে 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। সবকিছু আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন এতে আমি 1 বাটি জল দিয়ে দেব। এখন ঝিঙেগুলোকে আমি সেদ্ধ হওয়ার জন্য 5 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকা অবস্থায় উনুনের তাপটা কম করে দিতে হবে, নয়তো কাজু বাদাম দেওয়া আছে, নিচে লেগে যাবে। 5 মিনিটের মতো হয়ে গেছে। এখন ঢাকনা সরিয়ে নেব।
গ্রেভিটা অনেকটা শুকিয়ে এসেছে আর ঝিঙেগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি তাপ বন্ধ করে দিয়ে আরো 2 মিনিটের জন্য এখানে ঢেকে রাখবো। 2 মিনিটের মতো হয়েছে, ঢাকনা সরিয়ে নিলাম। আর এই যে দেখুন ঝিঙে পোস্তটা কি সুন্দর মাখো মাখো হয়েছে। এখন এটা নামিয়ে নেব। এই যে দেখুন তৈরি হয়ে গেল ঝিঙে পোস্ত। আর এই ঝিঙে পোস্ত গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। এই যে বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে এবং কত কম সময়ে আমি ঝিঙে পোস্ত রেসিপিটি তৈরি করে নিলাম। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আমার আজকের এই ঝিঙে পোস্ত রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্নার ভিডিও নিয়ে।